ক্লাস 8-এর কোষে দেখি 1.1-এর 2 নম্বর অঙ্কটা সলভ করবো আমরা আজকে। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটা শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত? তাহলে আমি এটা লিখে নিচ্ছি, একটা আয়তক্ষেত্রাকার এটা উঠোন, এটার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং প্রস্থ হচ্ছে 4.2 মিটার। যেটা বড় সেটা হয় দৈর্ঘ্য আর যেটা ছোট সেটা হয় প্রস্থ। এটার মাঝখানে এই মাপের একটা কি পেতেছে, শতরঞ্জি পেতেছে। এটার মাঝখান বরাবরে একটা শতরঞ্জি পেতেছে যার দৈর্ঘ্য হচ্ছে 3.5 এবং প্রস্থ হয়ে যাচ্ছে 2.5 মিটার। যেটা আমাকে বার করতে বলেছে শতরঞ্জি বাদে উঠোনের ক্ষেত্রফল কত। তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি প্রথমে বার করবো যেটা, যে পুরো উঠোনটার ক্ষেত্রফল প্রথমে বার করে নেব, পুরো জায়গাটার প্রথমে ক্ষেত্রফল বার করে নেব। ক্ষেত্রফল মানে ভিতরের পুরো জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল। তাহলে উঠোনের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আছে 6.2 বর্গ মিটার। আয়তক্ষেত্রাকার উঠোনের ক্ষেত্রফল পেয়ে গেলাম 25.2 বর্গ মিটার। এটা পুরো জায়গাটার ক্ষেত্রফল পেলাম এবং যে আমি শতরঞ্জি পেতেছিলাম সেটার ক্ষেত্রফল বার করবো। এই জায়গাটার ক্ষেত্রফল বার করে নিচ্ছি। তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল ক্ষেত্রফল 3.5 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2.5। 3.5 2.5 8.75। এটার অ্যান্সার চলে এসছে 8.75 বর্গ মিটার। তাহলে উঠোনের ক্ষেত্রফল 25.2 বর্গ মিটার এবং শতরঞ্জির ক্ষেত্রফল 8.75 বর্গ মিটার। আমাকে বার করতে বলেছে শতরঞ্জি বাদে উঠোনের ক্ষেত্রফল কত। শতরঞ্জি বাদ, তাহলে পুরো উঠোন থেকে উঠোনের ক্ষেত্রফল থেকে শতরঞ্জিটা বাদ দিয়ে দিলে আমার এই ফাঁকা জায়গাটা পড়ে থাকবে, এই জায়গাটার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল বিয়োগ করলে অ্যান্সারটা হয়ে যাবে। বিয়োগটা করে নিচ্ছি। শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্র হয়ে যাচ্ছে 16:45 বর্গ মিটার।